ট্যাংরার ঘটনার খবরে নজর রাখতে হবে, কারণ পোস্টমর্টম রিপোর্ট যা বলছে সেই অনুযায়ী ট্যাংরায় 3 জনকেই খুন। কিভাবে? প্রথমে পায়েসে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়, ছোট ভাইয়ের মেয়ের বিষক্রিয়াতেই মৃত্যু হয়। এরপর 2 বউয়ের গলা ও হাতের শিরা কাটা হয়, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু হয় 2 বউয়ের। ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, পরিকল্পনা করে খুন করা হয়েছে 3 জনকে। প্রথমে 2 মহিলা এবং নাবালিকাকে খুন, খুনের পর গাড়ি নিয়ে বাড়ি ছাড়ে 3 জন এবং সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ বলছে 2 ভাইয়ের ছবি, যে ছবি দেখা যাচ্ছে একেবারে ভাবলেশীন। অমিত হচ্ছে সরাসরি আমার সঙ্গে কথা বলবো। অমিত, কিভাবে এটা প্রমাণিত হচ্ছে যে 3 জনকে খুন করা হয়েছে? যে ধরনের ক্ষত পাওয়া গেছে এটা অ্যান্টিমর্টেম ইনজুরির কথা বলা হচ্ছে ময়নাতদন্তের প্রাইম ফেসি ওপিনিয়নে। একই সঙ্গে এটি হোমিসাইডাল নেচার এমনটা দাবি করা হয়েছে। যারা এক্সপার্ট ছিলেন ময়নাতদন্তে তারা সেই জায়গা থেকে এটি খুন সেটি নিশ্চিত হয়েছেন পুলিশ, এবং সেই মোতাবেক তারা তদন্ত করবেন। সেক্ষেত্রে 2 জন মহিলা সুদেশনা এবং রমি, তাদের 2 হাতের কবজি যে শিরা, সেই শিরাগুলো 2টো হাতেরই কাটা ছিল, গলাতে কাটমার্ক ইনজুরি রয়েছে, সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ যার জেরে মৃত্যু এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফে। বা যে ময়নাতদন্তের যে রিপোর্ট প্রাইম ফেসি রিপোর্ট আছে সেখান থেকে এমনটাই দাবি করা হচ্ছে। অন্যদিকে নাবালিকা যার দেহ এই বাড়িরই একটি ঘরে পাওয়া যায়, বিছানার উপরে মুখে গ্যাজলা বা ফেনা বেরোচ্ছিল, তার মৃত্যু হয়েছে বিষক্রিয়া এবং তার শরীরে একাধিক জায়গায় রক্ত জমাট বা আঘাত রয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট এলে সেই সমস্ত আঘাত কীভাবে হয়েছে তা কিন্তু জানা যাবে। এই সমস্ত জায়গা থেকে যারা ময়নাতদন্ত এক্সপার্ট বা ফরেন্সিক এক্সপার্ট এবং যারা চিকিৎসক, তারা যে প্রাইমা ফেসি ওপিনিয়ন বা প্রাথমিক অনুসন্ধান দিয়েছে, সেই জায়গা থেকে পুলিশ এক প্রকার নিশ্চিত যে এই বাড়িরই 3 জনকে খুন করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কখন খুন করা হলো বা কখন মৃত্যু হলো সেই জায়গায় ময়নাতদন্ত আজ দুপুরে করা হয়েছে এবং তার থেকে 36 থেকে 48 ঘন্টা আগে তারা খুন হয়েছেন এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং মৃত্যুর 3 থেকে 6 ঘন্টা আগে তারা খাবার খেয়েছিলেন এমনটা কিন্তু ময়নাতদন্তের প্রাইম ফেসি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং এই জায়গা থেকে যে প্রশ্ন বারবার আসছে, তাহলে কে বা কারা খুন করলো তার তদন্ত এই মুহূর্তে কলকাতা পুলিশ করবে, কারণ ইতিমধ্যেই যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। রাইট, অমিত সঙ্গে থাকো একবার। অমিত সঙ্গে থাকো। তুমিদের মা, তার মা কি বলছেন, তার মার বক্তব্য একবার শোনাবো। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ঠিক যেদিনে ঘটনা ঘটে তার আগের দিন ফোনে কথা হয়েছে তার মেয়ের সঙ্গে, শুনবো একবার কি বলছেন। পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল, কিছু বলেছিল মেয়ে? কাকিমা মানে কাকুর সঙ্গে মানে সোমবারও রাত 1:30টায় কথা বলেছে, মানে লাস্ট 17 তারিখ রাত 1:30টায় কথা হয়েছে। মঙ্গলবার কথা হয়েছিল কাকিমা? আপনি করেছিলেন ফোন? মানে মঙ্গলবার থেকেই বন্ধ ফোন? কটায়, আপনি কখন প্রথম বন্ধ পেলেন? বুঝতেই পারছেন, আগের দিন কথা হয়েছিল, সেদিন কথা হয়নি। কি করবেন, কিভাবে ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছে না। অমিত, একটু বোঝার চেষ্টা করব। খুন, ময়নাতদন্তের রিপোর্ট বলছে খুন, 3 জনকেই খুন করা হয়েছে। এখান থেকে 2টো প্রশ্ন আসে। প্রথমত, পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে কে বা কারা এই ঘটনা ঘটালো। দ্বিতীয়ত, মোটিভ কি হতে পারে, মোটিভ কি হতে পারে। এখনো পর্যন্ত ওই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে, যে 2 জন হাসপাতালে 3 জন ভর্তি রয়েছে, নাবালক ছাড়া বাকি 2 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে কথা বলে পুলিশ এখনো পর্যন্ত কি মনে করছে, শুধুমাত্র একটা ফিনান্সিয়াল ক্রাইসিস, একটা সংকটের মধ্যে ছিল, সেখান থেকে কেউ পুরো সপরিবারে সবাই আত্মহত্যা করার চেষ্টা করছিলেন, এটা তো প্রাথমিকভাবে মনে হচ্ছিল। কিন্তু খুন যদি হয়ে থাকে, খুনের মোটিভ কি? খুনের মোটিভ কি সেটাও তদন্তের বিষয় বা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। কারণ যে 3 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, অর্থাৎ দে পরিবারের প্রণয় দে, প্রসূন দে এবং প্রণয় দের ছেলে,
সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রণয় এবং প্রসূন দুই ভাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে। তারা আত্মহত্যার তথ্যের কথা তারা বলেছিলেন। তারা বলেছেন আর্থিক অনটনে পরিবারের সকলে তারা আত্মহত্যা করার একটা পরিকল্পনা করছে। সেই জায়গা থেকে বাড়ির দুজন গৃহবধূ এবং বাড়ির একটি নাবালিকা তাদের মৃত্যু হয়েছে। তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন আত্মহত্যা করার জন্য। কিন্তু এখন যে ওপিনিয়ন এসছে ময়নাতদন্তের, সেই জায়গায় দেখা যাচ্ছে 3 জনকে খুন করা হয়েছে এবং বাকি 3 জন বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে তারা কি খুন করার পর, ঠান্ডা মাথায় খুন করার পর পালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন? এবং যেহেতু বাড়িতে 3 জনকে খুন করেছেন, সেই জায়গায় তারা পালানোর উদ্দেশ্যে যদি বাড়ি থেকে বেরিয়ে থাকেন, কোথাও গিয়ে বেগতিক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন, এই বিষয়গুলো কিন্তু তদন্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র কি আর্থিক অনটনের কারণেই এই খুন, নাকি আর অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টিও তদন্তের মধ্যে রয়েছে। এবং ইতিমধ্যেই খুনের তদন্ত করতে গিয়ে যেহেতু বারবার একটা জায়গা থেকে আর্থিক অনটনের দিকটিও উঠে আসছে, সেক্ষেত্রে কতটা আর্থিক অনটনের মধ্যে ছিলেন, কতদিন ধরে এই পরিবার আর্থিক অনটনের মধ্যে দিয়ে গিয়েছেন, বা তাদের যে পারিবারিক ব্যবসার লোকসানের কথা বলা হচ্ছে, সেই লোকসান কতটা পরিমাণ হলে এই ধরনের পথ বেছে নিতে পারে, যেখানে বাড়ির 3 সদস্য, যার মধ্যে 3 জনই মহিলা, অর্থাৎ 2 জনের ওয়াইফ এবং একজন নাবালিকা রয়েছে, তাদেরকে খুন করার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যেতে পারেন। তাহলে কে মারলো? এখানে তো যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আসছে গত 18 তারিখে যে দিনভরের ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যদি পুলিশ দেখে, তা আমাদের কাছে আমরা যে সমস্ত ফুটেজ পেয়েছি বা দেখতে পেয়েছি বা পারিপার্শ্বিক যাদের সঙ্গে কথা বলে দেখেছি, যে 18 তারিখ অর্থাৎ গত পরশুদিন এই বাড়িতে বাইরের কেউ ঢোকেনি। রাতের দিকে দেখা গেছে যে ফুটেজ তাদের 12টা বেজে 54 মিনিটে একদম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন প্রণয়, প্রসূন এবং এই বাড়ির, এবং তারও 2 ঘন্টা পরে এই 3 জনের গাড়ি দুর্ঘটনায় পড়ে। এই দুই ভাই এখন তারা হাসপাতালে রয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তীতে কি জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিটেইন করা হতে পারে, আটক করা হতে পারে তদন্তের স্বার্থে? একেবারে যে পথে তদন্ত এই মুহূর্তে এগোচ্ছে, বা যে সমস্ত তথ্য প্রমাণ সামনে আসছে এবং যে সমস্ত এভিডেন্স এখনো পর্যন্ত পুলিশের কাছে আসছে, সেই জায়গাতে প্রণয় এবং প্রসূন 2 জনকে কিন্তু ডিটেইন করা হতে পারে, বা তাদের বিরুদ্ধে যদি দেখা যায় যে তাদের সরাসরি যোগসাজশ রয়েছে এই ঘটনায়, তাহলে তাদের গ্রেপ্তার করা হতে পারে। এবং আরও অন্যতম স্টেটমেন্ট হতে পারে এই মামলার ক্ষেত্রে বা এই কেসের ক্ষেত্রে নাবালক যে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। ধন্যবাদ।